তাজা এই যে হরিণের পায়ের ছাপ, কিছুক্ষণ আগে এখান থেকে হরিণ গেছে। আর এদিকে ঘন জঙ্গল, এদিকে ঘন জঙ্গল। আমরা কিন্তু সরু খালের ভিতরে মাছ ধরতেছি, এই যে দেখেন। আর একটা বিষয় হচ্ছে সামনের দিকে আমরা কিন্তু মামার পায়ের ছাপ দেখছি, সেই ছাপ আপনাদের দেখাবো। এইদিকে আসছে না ওইদিকে গেছে শিওর বলতে পারতেছি না, তবে আমরা ধারণা করছি সকালে আসছে, খুব সকালে মামা আসছিল। তো এখন হরিণ এখান থেকে চলে গেছে, হয়তোবা মামাও চলে গেছে একদম গহীনে। আমরা গহীনে আর যাচ্ছি না, এই সরু খালের ভিতরে আমরা জাকি জাল টেনে টেনে মাছ ধরতেছি। তো দেখেন এই যে জাল নিয়ে আমরা নেমে পড়লাম মাছ ধরার জন্য। টান দেওয়া হচ্ছে, প্রচুর চিংড়ি মাছ উঠতেছে। কই ভাই চিংড়ি মাছ দেখান তো একটু। এই যে দেখেন ব্যাগের ভিতরে এগুলো কিন্তু সব এই যে চিংড়ি মাছ। ব্যাগে বোঝা যায় না তো, ব্যাগে বোঝা যাইতেছে না। বেশ 3 কেজি সোয়া 3 কেজির মতো হয়ে গেছে। 3 কেজি মাছ ধরা হয়েছে। তো 3 কেজির মতো মাছ অলরেডি ধরা হয়েছে। 3 টানে, তো 3 টানে প্রায় 3 কেজি মাছ পাওয়া গেছে চিংড়ি মাছ। এখন চিংড়ি মাছ হচ্ছে খুবই দামি মাছ, একে তো উপকূলে পাবেনই না চিংড়ি মাছ, আর তার উপরে হচ্ছে দামও চড়া। ওই যে দেখেন হাত দিলেই মাছ। এই যে মনির ভাই ধরলো, দেখছেন। ভালো কথা, মামাই আছে একটু আগে যে গেছে, মামা গেছে একটু আগে। পায়ের ছাপ তো দেখলাম অনেকগুলো। পায়ের ছাপ দেখা গেছে তাজা। জালে এই যে চিংড়ি মাছ, শুধু চিংড়ি মাছ আর চিংড়ি মাছ। আজকে বেশ ভালো পরিমাণে চিংড়ি উঠতেছে। হ্যাঁ দি অবস্থা। টাকি মাছ আসলো কোথায় দিয়ে ভিতরে, এই না উটকল, এটা উটকল উটকল না, ছেড়ে দে ওগুলো ছোট মাছ, ওগুলো রাখি। আচ্ছা এটা আমরা ছেড়ে দিব। এই যে এগুলো ই করো এগুলো বড় হইবে, বড় হওয়ার পর ধরুন। বড় হওয়ার পরে এই যে দেখেন আমরা আবার এগুলো ছাড়িয়ে দিতেছি, এই যে ছেড়ে দিলাম। আর এই যে চিংড়ি মাছ, এটা তো বেশ হবে না। এখন আমি মানুষ থাকতেন থই দিতে মাছ তো সুন্দর করে মাছ দুটো বাই ছুড়ে দিয়ে কোনটা আনার একটা হয়ে যেত। 150 না 100 টাকা, এই অনেক 50 টাকা দান। 50 টাকা চিংড়ি মাছ কিনছেন? মুই তো কিনতে যাইনি, কিনে দেখে লিখে তো করতে হবে। এই দুটো চিংড়ি মাছের দাম 200 টাকা। এই মাছগুলো তো ভাই ছাড়ি দেওয়া লাগে না, ওগুলো ভালো লাগে, ওগুলো নারিকেলি মাছ খায়, ওগুলো ঘাট কোরাল না হইলে খায়, না হইলে মাছ। হ্যাঁ এগুলো তো বড় হয় না, এগুলো চার হিসেবে খুবই ভালো। ও তাহলে এগুলো আমরা রাখি দিই। এগুলো হয়, এগুলো খাইতেও অনেক স্বাদ, খাইতেও স্বাদ। এই যে না হইলে মাছ, এগুলো বড় হয় না, এগুলো বড় হয় না, ওইরকমই হয় মাছ। লাগে খেতে ওই এক সারার পিস আর এক সারা আবার টান দাও, এটা আবার এই যে টান দিয়ে যাম আবার মাছ। টান দিয়ে বাইরে মোরা এই যে মাছ তলায় না তো বেটা। না মোরা যাই যাইছি, অত তলাইবি না, এই তলাইবি না, এই এহিনি পানি ওঠে না, এহিনি মাথা আটকে গেছে। মানে মগো যাইতে কোনো ওই হইবে না, সমস্যা হইবে না। এই তো জোয়ারাও কর যাও, খালি এইতে পানি বেশি না হইলই। আপনি কাজে এসে চারদিকে চোখ রাখতো, একজনের কাজ হচ্ছে আমাদের চারদিকে খেয়াল রাখা, সিকিউরিটি। আমি খেয়াল করছি একটা ভালো কোনটা একটু খাও থেকে। তবে একটা কি আছে, ওরা যদি আশেপাশে খায় না, দুর্গন্ধ ওদের গায়ে, এক্সের গন্ধ। আপাতত তো বেশিরভাগ এমনি 3-4 জন থাকলে এখানে আয় না, না মানুষ বেশি দেখলে আয় না, 1-2 জন থাকলে আর সাহস করে যায়। তারপর অনেক সময় ক্ষুধার্ত থাকলে তো থাকলেও হয় না। আর আমরা যেটা পায়ের ছাপ দেখছি ওটা মনে হয় না যে বেশি বড়, না ওগুলা ছোট বাচ্চা। তবে যার লগে বাচ্চা আছে ওই মামার গায়ে খুবই রাগ। দেখবর আচ্ছা যা বুঝলাম হ্যাঁ কি খারাপ না, লাড়া দেওয়া হয়েছে না, এরপর যা আইছে ভালোই হয়েছে, খারাপ না। এই যে দেখেন ব্যাগ ভর্তি মাছ, কত কেজি হইবে? প্রায় 3.5 কেজি। 3.5 কেজির মতো ধরা শেষ, মাত্র 4টা টান দেওয়া হয়েছে, আবার টান দেওয়া হবে, দেখি।